গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবার চলে এসেছি আমাদের নর্থ বেঙ্গল যাত্রার শেষ ভিডিও নিয়ে। তো কথা দিয়েছিলাম আমরা শেষ ভিডিওতে আপনাদের বাজেট প্ল্যানের সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাদেরকে শেয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন এবং নর্থ বেঙ্গল যাত্রার কত কী খরচাপাতি হতে পারে সেই সম্পর্কেও অবগত হয়ে যাবেন। আজকে আমাদের গন্তব্য এনজিপি জংশন ফ্রম লেপচা জগৎ। তো লেপচা জগৎ থেকে আমরা যেতে যেতে কি কি করব সবটাই আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। আজ আমার ট্যুরের চতুর্থ দিন। লাস্ট বারের মতো এই ট্রিপের লেপচা জগতের পাইন ফরেস্টের মধ্যে আমরা প্রবেশ করছি এবং লেপচা জগতের যে ভিউ পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্টে যাচ্ছি। চারিদিকে শুধু নিস্তব্ধ ঝিঝি পোকার ডাক। কেন শর্টকাট নিলে কেন? পাহাড় ট্রেকিংয়ের শর্টকাট রুট সব সময় খাড়া হয়, কারণ এটা লোকালরা ইউজ করে। তাই আমাদের জন্যে সব সময় সহজ সরল পথটা, যেটা আস্তে আস্তে উপরে ওঠা হচ্ছে, সেই রুটটা নেওয়া ভালো। খুব দম হয়ে গেছে মাধুরীর। প্রায় 1-1.5 কিলোমিটার ট্রেক করে আমরা পৌঁছালাম লেপচা জগতের ভিউ পয়েন্ট থেকে। চারিদিকের দৃশ্যটা এরকম, কিন্তু মেঘে ঢাকা। লেপচা জগতের এই ভিউজ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার 180 ডিগ্রি ভিউজ পাওয়া যায়, কিন্তু আমরা সেরকম কিছুই দেখতে পেলাম না। এরকম যখন ভাবছি, হঠাৎ করেই দেখলাম 2-3 সেকেন্ডের জন্য মেঘ সরে গিয়ে কাঞ্চনজঙ্ঘার চূড়া সদৃশ্যমান। 2-3 সেকেন্ডের জন্য হলেও কাঞ্চনজঙ্ঘা দেখে আপ্লুত হয়ে গেলাম। আপনজনের সাথে পাহাড়ের কোলে এই কটা দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তো লেপচা জগৎ থেকে আমরা 10টার সময় চেক আউট করে নেক্সট ডেস্টিনেশন পশুপতি ফটকে যাচ্ছি। চলো সেখানে গিয়েই দেখা হোক। আমরা এখন যাচ্ছি নেপাল। জীবনের প্রথমবার ইন্টারন্যাশনাল বর্ডার টপকাচ্ছি। দেখ, বিনা পাসপোর্ট ছাড়া ইন্টারন্যাশনাল বর্ডার টপকাচ্ছিস? হ্যাঁ, এখান থেকে গাড়ি उसका नंबर हो तो एकदम नीचे वाला मार्केट ले जाएंगे ना। उसका नंबर हो এটা হচ্ছে নেপালের পশুপতি ফটক। আমরা এখন বিনা পাসপোর্টে নেপাল বর্ডার ক্রস করেছি, যাচ্ছি मार्केट যাচ্ছি। आपका शुभ नाम भैया जी? मार्केट जो है पुरन 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 खवास। हम पुरन भैया की कार में हैं अभी, जा रहे हैं। পশুপতি ফটক দিয়ে নেপালে প্রবেশ করার পর প্রচুর ভাড়া গাড়ি, শেয়ার জিপ দেখতে পাওয়া যায়, যেটাতে আপনি সহজেই নেপালের বাজার চলে যেতে পারবেন।
আচ্ছা, আমরা নেপালের পশুপতি ফটক থেকে নিচের মার্কেটে যাচ্ছি, মানে চলে এসেছি। ওইখানে গাড়ি, ওই সামনে ওখানে গাড়ি আমাদের ড্রপ করে দিয়েছে। ড্রপ করে এবার আমরা হেঁটে হেঁটে মার্কেট ঘুরছি। আগে মার্কেটটা ঘুরে ঘুরে দেখবো, তারপরে যদি কিছু পছন্দ হয় তারপরে আমরা নেব। দোকান, অর্ধেক দোকান বন্ধ। পাহাড়িদের ফিজিওথেরাপি লাগে না। নিচে তো নেমে যাচ্ছি, আসার সময় কিন্তু ফেটে নেপাল মার্কেট ঘোরার পরে আমরা গাড়িতে উঠে আবার চলতে শুরু করলাম। এখান থেকে আমরা স্মৃতি হিসেবে কিছু রিংস, কারেন্ট নুডলস এবং ছাতা কিনলাম। এবং আরেকটি উল্লেখযোগ্য তথ্য হলো, এখান থেকে কোনো ইলেকট্রনিক্স জিনিস না কেনাই ভালো। গাড়ি যত এগোচ্ছে, গোপালধারা চা বাগানের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করছে। আপনারাও জাস্ট দেখুন। পাহাড়ের এর অপরূপ প্রাকৃতিক স্বরূপ আপনাকে বাধ্য করাবে এর প্রেমে পড়তে। তাই আমরাও ব্যতিক্রমী হলাম না। যেহেতু আমরা নেপাল মার্কেট ঘুরতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় নিয়েছিলাম, তাই জন্যে ঠিক করেছিলাম যে গোপালধারা টি স্টেটে আর আমরা দাঁড়াবো না। তাই গোপালধারা টি স্টেটের দেখতে দেখতে আমরা পরবর্তী গন্তব্যের দিকে এগোতে থাকলাম, যেটা হলো মিরিক লেক। চলুন সেই দিকে যেতে থাকি এবং রাস্তার এই অপরূপ সৌন্দর্য আমার চোখে আপনারাও দেখুন। তো 3 রাত্রি 4 দিনের আমাদের এই ট্যুরটার আজকে শেষ পর্ব এবং শেষ দিন। তো কথা দিয়েছিলাম শেষ পর্বে আপনাদের আমরা সম্পূর্ণ ট্যুর গাইড, ট্যুর প্ল্যান আপনাদেরকে শেয়ার করব। তো চলুন সে বিষয়ে বলা যাক। 3 রাত্রি 4 দিনে সিটং, তেনচুলা, লেপটা জগৎ এবং সীমানাবস্তি ট্যুরের ডে 1-এ এনজিপি জংশন থেকে 8:30 থেকে 9টার সময় পিক আপ করে আপনাকে পৌঁছে দেবে সিটং। যাওয়ার পথে আপনি দেখে নিতে পারবেন অহলদারা ভিউ পয়েন্ট, নামথিং পোখরি অ্যান্ড সিটং মনস্ট্রি। এবং নাইট স্টে আপনি করবেন সিটং, দ্য ভিলেজ অফ অরেঞ্জেস। ডে 2-তে চেক আউট করবেন সিটং থেকে 9:30টার সময় আফটার ব্রেকফাস্ট এবং যাবেন তিনচুলের দিকে। যাওয়ার পথে আপনি প্রথম দর্শন করবেন যোগীঘাট ব্রিজ, তারপর মংপুর রবীন্দ্র ভবন, তারপর লাভার্স ভিউ পয়েন্ট এবং পেশক টি স্টেট এবং সবশেষে গুম্বাদারা ভিউ পয়েন্ট দেখে পৌঁছে যাবেন তিনচুলে এবং সেখানে রাত্রিবাস। ডে 3-তে আপনি 9:30টার সময় ব্রেকফাস্টের পরে তিনচুলে থেকে চেক আউট করে যাবেন সীমানাবস্তি লেপচা জগতের দিকে। তো যাওয়ার পথে আপনি দেখবেন প্রথমেই তাকদা অর্কিড গার্ডেন, তারপরে ঘুম মনেস্ট্রি, তারপরে দার্জিলিং মল, তারপরে সুখিয়া পোখরি এবং সবশেষে লেপচা জগৎ এবং নাইট স্টে করবেন সীমানাবস্তি নেয়ার লেপচা জগৎ। ডে 4 আজকে আপনাদের যাত্রার
চতুর্থতম দিন। সবার প্রথমে আর্লি মর্নিং মেসমোরাইজিং ভিউ অফ মাউন্ট কাঞ্চনজঙ্ঘা এবং হোমস্টের ছাদ থেকে 360 সারাউন্ডিংস ভিউ পাবেন। 10টার সময় চেক আউট করে ব্রেকফাস্টের পরে দেখতে দেখতে যাবেন প্রথমে পশুপতি ফটক, তারপরে গোপালধারা টি স্টেট এবং সবশেষে মিরিক লেক। তারপরে আপনাকে বিকেল 4টে থেকে 5টার মধ্যে এনজিপি জংশনে পৌঁছে দেবে। এটাই টোটাল ট্যুর প্ল্যান। এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম দার্জিলিংয়ের বিখ্যাত সেই মিরিক লেক। দার্জিলিংয়ে এসেছো আর ম্যাগি খাবে না? অ্যাটলিস্ট আমরা যাওয়ার দিন কবে থেকে খাবো খাবো করছিলাম, খেয়ে নিলাম। ওই যে সামনে মেরিক লেক, এখানে ফেস্টিভ্যালে মেলাও হচ্ছে। আমরা এবার মেরিক থেকে সোজা বেরিয়ে যাচ্ছি। মিরিক ছিল আমাদের এই নর্থ বেঙ্গল ট্রিপের শেষ অভিজ্ঞতা এবং আমরা বিকেল 5টার মধ্যে এনজেপি জংশনে পৌঁছে গিয়েছিলাম। তো আপনারা কিভাবে আসবেন? কলকাতা বা হাওড়া থেকে আপনারা নর্থ বেঙ্গলের বহু ট্রেন পাবেন। সব থেকে ভালো হবে রাতের ট্রেন ধরে ভোরে পৌঁছায় এই রকম বেশ কিছু ট্রেন, যেমন দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস ইত্যাদি। এনজিপি থেকে পিক আপ এবং এনজিপিতে ড্রপ 3 রাত্রি 4 দিনের সম্পূর্ণ ট্যুর গাইডটি আপনাদেরকে আমরা আগেই শেয়ার করেছি, সেটা একটু দেখে নেবেন। এবার বলে রাখি আমরা কোথা থেকে ট্যুর প্ল্যানটা পেয়েছিলাম। আমরা ফেসবুকে ঘাঁটতে ঘাঁটতে ভ্রমণ মিত্র নামক একজনের সাথে পরিচয় হয় এবং তার ইউটিউব চ্যানেলে গিয়ে আমরা তাকে কন্ট্যাক্ট করি এবং তিনি আমাদের টোটাল ট্যুরটাই অর্গানাইজ করে দিয়েছেন খুবই সুন্দরভাবে। আপনারা যদি চান ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং ট্যুর প্ল্যান জেনে নিয়ে নর্থ বেঙ্গল ঘোরার প্ল্যান করেই নিতে পারেন। 3 রাত্রি 4 দিনের আমাদের এই ট্যুরের জনপ্রতি প্যাকেজ ছিল 8,500 টাকা। 4 জনের 4 সিটার গাড়ি পেয়েছিলাম। যদি আপনাদের গ্রুপের সদস্য সংখ্যা বেশি থাকে তাহলে এটি 4,500 থেকে 5,500-এর মধ্যে কমপ্লিট করতে পারবেন এবং তখন 8 সিটার গাড়ি পেয়ে যাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন আমাদের চ্যানেল খুঁটিনাটি বাঙালির সাথে আরও অন্যান্য অনেক ভিডিও পেতে। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।